তারা কারা? হয় আলেম সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, যারা একটা দল থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে থাকবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। মসজিদে ডাকে মদ খেতে, নাউজুবিল্লাহ। কি বলছেন, মসজিদে মদ খেতে ডাকে? বলেন না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাধারণ ব্যক্তি বলছে মসজিদে গেলে কি লাভ হবে? মুয়াজ্জিন সাথে সাথে বলল হাইয়া আলাল ফালাহ, এসো মঙ্গলের দিকে, এসো কল্যাণের দিকে। জীবন যদি পাল্টাতে চাও, আখেরাতে আযাব থেকে যদি বাঁচতে চাও, তুমি যদি নবীর সাথে জান্নাতি হতে চাও, ফজর থেকে এশা দিনে 5 বার আল্লাহর ঘরে হাজিরা দাও, নবীর সাথে তুমি জান্নাতি হবে। বললে হুজুর নামাজ পড়লে জান্নাতি, এটা কোন মুফতি সাহেব বলেছে? তো কোরআন বলছে, তুমি কোরআন খুলে জেনে নাও। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা নামাল মুমিনুন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজ সমূহ মানে কি? অনেক, সব নামাজগুলি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5টি নামাজ, জুমার নামাজ, যারা নিজেদের নামাজটা হেফাজত করে নিতে পেরেছে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো ওয়ারেস। ওয়ারেস মানে বোঝেন, বাপ জমি রেখে গেছে, ছেলে ওয়ারেস। কি বাবা, তাই তো? বাপের জমি, টাকা, সম্পত্তি আমরা ওয়ারেস সম্পত্তিতে পাই। হ্যাঁ, তো আল্লাহ বলছে ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারা? যারা নামাজের হেফাজত করেছে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ বলছেন তোমরা হচ্ছে উত্তম, তোমাদের কাজ দুটি, আর তোমরা, আল্লাহ তোমাদের বেছে বেছে বার করেছে দুটি কাজ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এইবার সৎ কাজের আদেশ যখন করবেন, আপনার কোনো শত্রু থাকবে না। খুব ভালো করে শুনবেন। আপনি যদি বলেন চলো নামাজ পড়ি, চলো দাঁড়িয়ে রাখো, চলো রোজা করো, চলো কলেমা পড়ো, চলো সুন্নাত আদায় করো, একটাও শত্রু থাকবে না। শত্রু কখন হবে জানেন? যখন আপনি অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবেন, সেই সময় শত্রু তৈরি হবে। কি বাবা, তার আগে হবে না। কেউ যদি সারা জীবন বক্তব্য করে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, কোরআন পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, একটাও শত্রু কিন্তু হওয়ার কথা না। হবে না। যখন বলবে সুদ খেও না, মদ খেও না, হত্যা করো না, ওজনে কম দিও না, চুরি করো না, গীবত করো না, অন্যায়ভাবে জমি দখল করো না, রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষতি করো না, তারপরের দিন ওর বিরুদ্ধে নোটিশ আসবে না? আসবে না? কি বলছেন আপনারা? হ্যাঁ, আমি ইমাম সাহেবদের বলি, ভাই আপনারা যদি চাকরি সারা জীবন মসজিদে টিকিয়ে রাখতে চান, সুদখোরের বিরুদ্ধে আর লটারি করার বিরুদ্ধে জীবনে বক্তব্য করবেন না, সারা জীবন চাকরি থেকে যাবে। কি বুঝতে পারলাম না কি বললাম? হ্যাঁ, সুদখোরের বিরুদ্ধে, লটারিখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, মাতালদের বিরুদ্ধে, জেনাখোরদের বিরুদ্ধে, অ্যান্টি সোশ্যাল পার্সন যারা, তাদের বিরুদ্ধে জুমার দিন কোনো বক্তব্য করা যাবে না। ওই ইমাম একদম সারা জীবন থাকবে। কি গো? হ্যাঁ। আর ইমাম যদি জুমার দিন সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, বেনামাজের বিরুদ্ধে একটু বলে দেয়, ওই জোহরের নামাজের পর একটা মিটিং হবে, বলে ইমাম সাহেবটা কিন্তু একটু পাল্টে দিতে হবে। পাল্টানো উচিত ছিল কমিটির, পাল্টানো উচিত ছিল জালিম কমিটির, পাল্টে দিচ্ছি কাকে? ইমামকে। কমিটি পাল্টানো খুব কঠিন, হ্যাঁ, কিন্তু ইমাম পাল্টানো সহজ। খালি মিটিং থেকে বলে দিলে হুজুর আপনারা আমার পিছনে আর নামাজ পড়তে চাইছে না, ব্যাস তলবিদাল বকুটো। কি গো, এটা ইমাম পাল্টানো। মসজিদে কমিটি পাল্টায় খুব কম, কিন্তু ইমাম পাল্টায় খুব বেশি। তার কারণ যে ইমাম সত্য বলে, হক বলে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, তখন মাতাল মদকে বলছে ইমামের পিছনে নয় হবে না, মাতাল ফতোয়া দিচ্ছে। কি গো, যে সূরা ফাতিহা জানে না সে বলছে ইমাম সাহেব পাল্টে দাও, না তো আমি চাঁদা দেব না। শুনছেন আপনারা? এটা বড্ড কঠিন কাজ। তো আল্লাহ বলছেন তুমি সৎ কাজের আদেশ করলে তোমার কিন্তু শত্রু হওয়ার কথা না। যখন তুমি অন্যায় কাজ থেকে সমাজকে ফেরাবে, যখন জালিমের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, মুরিদও কমে যাবে, জলসার দাওয়াতও কমে যাবে, আর ইমামতিটাও
চলে যাবে। বললে আপনি দলিল দিন। হ্যাঁ, পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। হযরতে লুকমান হাকিম একজন জ্ঞানী ছিলেন। তিনি ছাগল চড়াতেন, দুম্বা চড়াতেন। দেখতে ছিল কালো, খাঁটো, তার ভাষা ভালো, মানে মুখের খুব দেখতে ভালো ছিল না, কিন্তু একটা একটা কথার দাম 1 কোটি টাকার চাইতে বেশি। এত দামি কথা তিনি বলতেন। আল্লাহ একজন সাধারণ ব্যক্তির কথাটা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা ছেলে খেলা নয়। লুকমান কোনো নবী ছিল না। লুকমান হাকিম নাম শুনেন নাই? কোনো রসুল ছিল না, কিন্তু তার কথাটা এতটা সেই লেভেলের, এতটা দামি, এতটা ইম্পর্টেন্ট, এতটা ভ্যালুয়েবল। আল্লাহ বলছেন লুকমান তার ছেলেকে, ঘরের মধ্যে দুজনে বাপ আর ছেলে কথা হয়েছে, আমি আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছি উম্মতে মুহাম্মাদের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে কি কথা ঘরের মধ্যে হয়েছিল বলুন। এবার লুকমান বলছে ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন বলছে স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিল, ওয়াজ করলো। আমরা মনে করি ওয়াজ করবে বক্তা, ওয়াজ করবে পীর সাহেব, ওয়াজ করবে মুফতি সাহেব। আল্লাহ বলছে এখানে বক্তা হলো বাবা আর শ্রোতা হলো ছেলে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান যারা বসে আছেন, আপনাকে বক্তা হতে হবে, আপনার স্ত্রীকে বক্তা হতে হবে। কার কাছে বক্তা? সন্তানের কাছে বক্তা, মেয়েদের কাছে বক্তা। বক্তব্য করবেন আপনি, শুনবেন আপনার ছেলে। বাপ যেদিন বক্তা হবে সেদিন জলসা না দিলেও চলে যাবে। মা যেদিন বক্তা হবে সেদিন সবাই আসার প্রয়োজন পড়বে না। মা যেদিন বক্তব্য করবে কোরআন সুন্নাহ দিয়ে, সেদিন সন্তান ভালো হবে। আল্লাহ বলছে লুকমান তার ছেলেকে ঘরের মধ্যে ডেকেছে আর ডেকে বক্তব্য করতে শুরু করেছে। ওখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো প্রিন্ট মিডিয়া ছিল না, কিন্তু কথাটা এত ভালো লেগে গেল। আল্লাহ বললেন নবী কথাটা আমি আল্লাহ কোট করে নিলাম, কথাটা নিয়ে আমি কোরআনের মধ্যে চালিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুহাম্মাদি তার সন্তানকে সেই ওয়াজ করতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একদিকে গরম পানি, একদিকে চা, কোনটা খাবি খা। আলহামদুলিল্লাহ, আপনাদের কবুল করুক সকলে, বলুন আমিন। তাহলে ওই লুকমান তার ছেলেকে কি ওয়াজ করেছিলেন, ওই ওয়াজটা করবো আজকে নাকি? শুনবেন ইনশাআল্লাহ? বলুন দেখি। আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম পরিচয়, লুকমান নবী নয়, তিনি জ্ঞানী মানুষ। জ্ঞানীদের সম্মান কে দেয়? আল্লাহ। পারা নাম্বার 28, সূরার নাম মুজাদালা। আল্লাহ বলছেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। যারা ঈমান এনেছে আর যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তাদের সম্মানকে উপরে তোলে। বলুন সুবহানাল্লাহ। পয়সায় সম্মান কিন্তু উপরে তোলে না। পয়সায় কিছু ব্যক্তির কাছে সম্মান উপরে ওঠে। কি শুনছেন আপনারা? খুব সুন্দর দেখতে হলে কিছু ব্যক্তির কাছে হিরো সাজতে পারে। যে জিনিসটা পৃথিবীর সবচাইতে উপরে আপনাকে নিয়ে যাবে, যার সম্মানটা কোনোদিন ছোট হবে না, ওই জিনিসটার নাম পয়সা না, ওই জিনিসটার নাম হলো জ্ঞান, ইলিম, এডুকেশন, শিক্ষা, ডিগ্রি। আজকের মুসলমানরা এত নিচে অধঃপতনে কেন নেমেছে? শিক্ষা ছেড়েছে বলে। শিক্ষা নিয়ে কোনো আমাদের বাস্তবায়ন নাই, শিক্ষা নিয়ে আলোচনা নাই। শুনছেন আপনারা? অশিক্ষাকে আমরা শিক্ষা মনে করেছি, আর সন্তানকে লেখাপড়া শেখানোটাকে আমরা মনে করেছি করলে হয় না করলে হয়, এটা আমরা মনে করেছি। কিন্তু যারা ইহুদির বাচ্চা, আপনি যদি ইউরোপে যান, ইসরায়েলে যান, এই দেশগুলিতে যেখানে ইহুদি কলোনি আছে, ইহুদি একটা একটা ওই বস্তি আছে, ইহুদি বড় বড় এরকম একটা একটা জায়গা আছে, ইহুদিদের প্রত্যেকটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত। একটা ইহুদির বাচ্চা দেখাতে পারবেন না মূর্খ। আর আমরা মুসলমানেরা হজে যাচ্ছি, পাসপোর্ট অফিসার বলছে আপনার পাসপোর্ট কমপ্লিট, ভেরিফিকেশন হয়ে গেছে, জাস্ট একটা সিগনেচার করুন। বলছে স্যার আমি সই করতে পারি না। লজ্জা। ও 10 লাখ টাকা হজ করছে, স্বামী স্ত্রী কনজুগাল দুজনে কাপল হজে যাবে, কিন্তু স্বামী যে সই করতে পারছে না, এর চাইতে লজ্জা পৃথিবীর কি হতে পারে? পয়সা প্রচুর, পড়াশোনা করে না।
মসজিদে 13 বছর মসজিদের সেক্রেটারি। একদিন ইমাম চলে গেছে মাগরিবের সময়, পাড়া ছেলেরা বলছে দাদা আজকে তো আমাদের ইমাম সাহেব হঠাৎ চলে গেল, ওনার মেয়ের খুব শরীর খারাপ, হ্যাঁ হ্যাঁ ভাই একটু নামাজটা পড়ান। সেক্রেটারি সাহেব বলছে বাবা আমি নামাজ পড়াতে পারি, কিন্তু আমার একটু শরীরটা কেমন, পাটা একটু দুলছে, প্রেশার হাই হয়ে গেছে। মানে ও জানে যে আমি সূরা পড়তে গেলে আমার কাঁপ শুরু হয়ে যাবে, প্রেশার হাই হয়ে গেছে। কত বললে 280 চলছে। কি বললেন? শিক্ষার অভাব, এটা মাথায় রেখে দেবেন। এই মুসলিম জাতি ততদিন উপরে উঠবে না যতদিন এরা হাতে বই, কম্পিউটার, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে না। আজকে জলসাগুলিতে কি হয়, অমুক বক্তা কাফের, অমুক বক্তা মুনাফিক, অমুক বক্তা আসলে ওর সঙ্গে বক্তব্য করব না, অমুক বক্তা আমার দলের না। আরে ভাই তোর আবার দল কি রে? হ্যাঁ, আমাদের দলের নাম ইসলাম, পরিচয় হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি কি প্রমাণ দিচ্ছেন? পারা নাম্বার 3 সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে যেটা বেশি পছন্দ, মনোনীত, অ্যাকসেপ্টেবল, তার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের পরিচয় কি? ফুরফুরা, তাবলীগ, বেরিলি, কাদিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তালতলা, ফকিরি, এসব পরিচয় না। পরিচয় কি? এবার ইব্রাহিম নবী বলে দিচ্ছে আমাদের জাতির পিতা কে বাবা? ইব্রাহিম। তো পিতা তার সন্তানকে নাম রাখবে, এটাই স্বাভাবিক। এবার ইব্রাহিম নবী সন্তানদের নাম রাখছে, কি বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে হবে না? আল্লাহ বলছে শোনো, তোমাদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম, আর তোমাদের যে নামটা রেখেছে নামটা হলো মুসলিমিন, নাম হলো মুসলমান। খালি মুসলমান পরিচয় কোরআনে কোথায় কোথায় আছে দেখেন। এবার সবচাইতে উত্তম কথা, উত্তম বাণী, উত্তম কাজটা, উত্তম কথাটা কার? পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 5 সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছে সবচাইতে আল্লাহর কাছে কার কথাটা ভালো শুনবে? তা বান্দা বলছে বলো। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, নবীর দিকে ডাকে, আর নিজে ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। জোরে হবে না? পরিচয় কি আমাদের? মুসলমান। দল দলের জায়গা আছে, আমরা কেউ ফুরফুরায় যাই, কেউ আজমিরে যায়, কেউ অনেকে তবলিগ জামাতে যায়, কেউ দেওবন্দি বাবা আছে না নাই, কেউ আজানগাছি, বিভিন্ন দল আছে, কিন্তু পরিচয়ের সময় আমাদের পরিচয় মুসলমান। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, এটা আমার বানানো কথা না, আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ নিজেই বলছে তোমাদের পরিচয় তোমরা মুসলমান। এবার মরণের সময় আপনাকে কি হয়ে মরতে হবে? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 আয়াত নাম্বার 102। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি মুসলমান তোমরা না হও। মুসলমান না হয়ে মরলে কোনো লাভ? জোরে বলুন। আবার যারা জান্নাতে যাবে তাদের পরিচয় থাকতে হবে মুসলমান। বললে এটা কোথায় পাওয়া গেল? পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 68 সূরার নাম যুখরুফ। বলে দিচ্ছি যাতে আমার কথাটা ধরতে পারেন আমি সত্য বলছি কি মিথ্যা। আল্লাহ বলছে শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে 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 আমার জান্নাতে দিয়ে দেব। তারা কারা? আল্লাহ বলছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শব্দ খুব ভালো করে মনে রাখবেন। আমি বলেছি আমাদের পরিচয় দিতে হবে কি বলে বাবা? মুসলমান বলে। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ ডেকে বলবো ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, ও আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তো সবাই তো বলবে বান্দা। আল্লাহ বলবে বান্দা হওয়ার জন্য দুটো কোয়ালিটি, দুটো
গুণাবলী, দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? এক নম্বর হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল। আর 2 নম্বর ওয়া কানু মুসলিমিন, যারা মুসলমান হয়ে কবরে এসেছিল। আমি আল্লাহ ওই মুসলমানদের বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে চলো আর তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে সপরিবারে জান্নাতে প্রবেশ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে বাবাজিরা দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান বলি ইনশাআল্লাহ। যে যে দলকে ভালোবাসছেন বাসুন, কোনো অসুবিধা নাই। সবাই যে এক দলের হবে ব্যাপারটা তা নয়। কি গো, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, আমরা নাবির নিচেই হাত বেঁধে নামাজ পড়ি, আমরা সূরা ফাতিহা শেষে আমিন আসতে বলি, বলি না বলি না বলি। কিন্তু যারা ইমাম শাফিকে মানে, আপনি কাবা শরীফে গিয়ে দেখবেন সব ধরনের লোক আছে। কেউ নাবির নিচে হাত বেঁধেছে, কেউ হাত তো বাঁধেই নাই, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ জোরে আমিন বলছে। তো আপনি এ নিয়ে মারামারি করলে আমাদের কোনো লাভ হবে না। আমরা এইগুলো নিয়ে এখন ব্যস্ত আছি, বক্তব্যের মাঝখানে শুধু এই সব বিষয়, আর কোনো বিষয় আমাদের কোনো সাবজেক্ট নাই। যখন আমি শোনাচ্ছিলাম ইহুদিরা এত বেশি সফল কেন, যদিও তারা অভিশপ্ত, তার একটাই কারণ হচ্ছে পৃথিবীতে যতগুলো ইহুদি আছে মাত্র 80 লাখ। এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো পুনরায়, আগে ছিল আমাদের বাইডেন, জো বাইডেন, কমলা হ্যারিস, সে বলল আমি এবার ক্ষমতায় আসছি। কিন্তু ইসরায়েল এই ক্ষমতাটাকে কাকে হাতে দেবে সেটা ইহুদিরাই ঠিক করে। আপনি ভালো করে মাথা রাখবেন, আমেরিকার কোনো ক্ষমতা নাই কে প্রেসিডেন্ট পদে আসবে তার নির্ভরটা সম্পূর্ণ ইহুদিদের নিয়ন্ত্রণে। আপনি ফেসবুকে এক কলম লিখছেন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিন জয় হোক, ব্যাস সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইল উড়ে চলে গেল। হ্যাঁ, আর এই যারা ইউটিউব চ্যানেল আছে তাদের জিজ্ঞাসা করবেন, কোন বক্তা যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, তার বক্তব্যটা ইউটিউব থেকে আউট করে দিচ্ছে। চক্রান্ত বুঝতে পারছেন? আপনি কলকাতায় বসে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, আর আমেরিকা থেকে ইহুদিরা ওখান থেকে বসে বসে মনিটরিং করছে। মানে এত বড় গভীর ষড়যন্ত্র ইহুদিদের, সারা বিশ্বে এখন শাসন করছে ইহুদিরা। তাদের ক্ষমতার বাইরে আপনি কিছুই করতে পারবেন না। এটা কেন করছে? তারা শিক্ষা দিয়ে গোটা পৃথিবীকে কন্ট্রোল করেছে। আর যে মুসলমানদের কোরআনে প্রথম বাণীটা আসমান থেকে নেমেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক দ্বারা, জমাট বাঁধা রক্ত দ্বারা ঝুলন্ত অবস্থায় মানুষকে রক্ত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে মানুষকে জ্ঞান শিখিয়েছেন। আল্লাযী আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, তিনি সেটাই শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। সেই শিক্ষা থেকে আমরা দূরে। সকলে বলুন আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শিক্ষার কিন্তু কোনো বয়স নাই বাবা, শিক্ষার কোনো বয়স নাই। যতদিন বেঁচে থাকবেন ততদিন পড়তে হবে। তাহলে আল্লাহ কি বলছেন? এই লুকমান হাকিমের যে ঘটনা শোনালাম, লুকমান ব্যক্তিটা এত জ্ঞানী কেন? একটা সাধারণ মানুষের কথা, সূরা লুকমানটা বার করি আজকে। সাধারণ মানুষের একটা কথা আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। এটা কি চারটিখানি ব্যাপার? কি গো, সাধারণ একজন মানুষ, ডাক্তার নয়, মাস্টার নয়, নবী নয়, ওলি নয়, পীর নয়, গওস নয়, কুতুব নয়, আবদাল নয়, সাহাবা নয়, অথচ তার কথা কোরআনে আল্লাহ দিচ্ছেন, মানে লোকটা কি ছোট? না, অনেক বড়। কত বড়? তার 1 নম্বর কোয়ালিটি হলো লুকমান ছিলেন জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, সম্মান মর্যাদা আল্লাহ তাদের জন্য রেখেছে যারা জ্ঞানী। যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেনি যে পয়সা থাকলে সম্মান বেড়ে যাবে, আল্লাহ বলেনি যে তুমি খুব উচ্চ একটা র্যাঙ্কে চাকরি করলে সম্মান বেড়ে যাবে, না। কিন্তু জ্ঞান অর্জন করলে সম্মান বাড়বেই বাড়বে, এটা আল্লাহ কোরআনে বলেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমান থেকে আলোচনা শুরুর পূর্বে বলেনি, এই লুকমান ছিলেন ছাগল চরানো লোক, রাখাল। রাখালের কত বুদ্ধি আছে, মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক নয়, কিংবা গ্রাজুয়েশন নয়, এমএ নয়, এমএসসি, এমকম নয়, বিকম নয়, বিটেক, এমটেক, কোনো ডিগ্রি তার নেই, তার নাম রাখাল। রাখাল বিটেক পাস করে কেন সে রাখাল হতে যাবে? কি এমবিবিএস পাস করে সে কেন ছাগল চড়াতে যাবে? সে তো একটা মেডিকেলে কাজ করবে। বুঝতে পারছেন কথা কি বললাম? কিন্তু লুকমান হাকিম এত জ্ঞানী কেন? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমি যাকে জ্ঞান দিই তাকে আল্লাহ পাক সবচাইতে জ্ঞানী আল্লাহ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন কোন মানুষকে জ্ঞান দেন যেটা পৃথিবীতে পাওয়া যায় না।
যেটা পৃথিবীর কোনো ডিপার্টমেন্টে পাওয়া যায় না। যেমন আল্লাহর নবী, আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আমার নবী পৃথিবীর শিক্ষা থেকে তাকে দূরে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু পৃথিবীর কোনো এই যে একাডেমিক যে শিক্ষা বা আমাদের তথাকথিত যে শিক্ষা, এরকম শিক্ষায় কিন্তু তিনি শেখেননি। আলিফ বা তা সা এ বি সি ডি বা অ আ ক খ এসব শেখেননি। আল্লাহ এই শিক্ষা থেকে তাকে মুক্ত রেখে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। সকলে বলুন সুবহানাল্লাহ।